আসসালামু আলাইকুম। এসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমি কম্পিউটারের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমরা যারা আইসিটি যন্ত্রগুলো ব্যবহার করি, অর্থাৎ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা আমাদের হয়ে থাকে। আর বিশেষ করে যখন কম্পিউটার আমরা চালাই, দীর্ঘক্ষণ সময় ধরে সেটা চালাতে হয় এবং আমাদের অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এবং একটি প্রবাদও আছে যে যন্ত্রের একটি যন্ত্রণাও আছে। তো সেক্ষেত্রে এই ছোটোখাটো সমস্যাগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি এবং কিভাবে সেটা নিজেরাই সমাধান করতে পারি, এ ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ সাধারণ কিছু ট্রাবল শুটিং নিয়ে আজকে আমাদের ক্লাস। বোর্ডে চলে যাচ্ছি যে কি ধরনের সমস্যা হতে পারে। এক নাম্বার সমস্যা আমাদের যেমন সিস্টেম চালু হচ্ছে না। যদি সিস্টেম চালু না হয় তাহলে আমরা কি করব? এক নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মেন পাওয়ার কেবলের সংযোগটি লুজ বা ডিলে কিনা আমাদেরকে দেখতে হবে। তাহলে এক নাম্বার সলিউশনটা কি আছে, যে আমাদের যে মেন পাওয়ার কেবলটি আছে সেটা পাওয়ার কেবলটি লুজ বা ডিলে কিনা সেটা চেক করতে হবে। নাম্বার 2, অর্থাৎ মেন বোর্ডে পাওয়ার আছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে। নাম্বার 3, মেন বোর্ডে পাওয়ার না থাকলে বা পাওয়ার যদি না আসে সেক্ষেত্রে আমাদেরকে পাওয়ার সাপ্লাই বোর্ডটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আর সবশেষে যেটা করতে হবে, যদি এই সব প্রবলেমগুলো আমরা সলভ করার পরেও কাজ না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে সেটা দেখাতে হবে। এবার আমরা আরেকটি ট্রাবল শুটিং নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। নাম্বার 2, সিস্টেম সঠিকভাবে চলছে যদি এ ধরনের প্রবলেম হয় তাহলে আমরা কি করব? সেকেন্ড ট্রাবল শুটিংয়ের মধ্যে আছে যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব, সিস্টেমটি আমরা এখানে বন্ধ করব এবং মেন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলব। যখনই আমরা মেন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলব সেটা আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে। এবং আরেকটি 2 নম্বরে যেটি করতে হবে, মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। নাম্বার 2, মেমোরি স্লট থেকে
নাম্বার 2 আমাদের যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে মেমোরি স্লট থেকে র্যামটি খুলে ফেলতে হবে বা সরিয়ে ফেলতে হবে। তাহলে নাম্বার 3তে একটি ইরেজার দিয়ে আমরা র্যামের কানেক্টরগুলোকে পরিষ্কার করব। নাম্বার 3 আসি, একটি ইরেজার দিয়ে আমরা কি করব, র্যামের কানেক্টরগুলোকে পরিষ্কার করব। আমরা একটা শক্ত ব্রাশ নিব, শক্ত ব্রাশ নিয়ে র্যামের স্লটগুলোকে পরিষ্কার করে ফেলব। শক্ত ব্রাশ দিয়ে স্লটগুলো পরিষ্কার করে নিব। নাম্বার 5, র্যাম ইনস্টল না করে কম্পিউটার চালু করব এবং কোনো বিপ সাউন্ড হয় কিনা সেটা খেয়াল করব। এবং নাম্বার 6 আরেকটি পয়েন্ট হচ্ছে, যদি বিপ শুনতে পাও তাহলে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটার চালু করতে হবে। নেক্সট আমাদের পয়েন্টটি হচ্ছে, যদি আমরা বিপ সাউন্ডটা শুনতে পাই তাহলে কম্পিউটারটি বন্ধ করে র্যামটি ইনস্টল করে কম্পিউটারটি আবার চালু করব। কম্পিউটার র্যামটি ইনস্টল করে নিব, করে কম্পিউটারটি চালু করব। নাম্বার 7 আমাদের আরেকটি পয়েন্ট আছে, যদি কোনো বিপ সাউন্ড হয় তাহলে বুঝতে হবে র্যামটি সমস্যাযুক্ত। সেভেনে কি বলছে, যদি কোনো বিপ সাউন্ড হয় তাহলে বুঝতে হবে যে র্যামটি সমস্যাযুক্ত। এবার আসিয়া নাম্বার 8-এ, আচ্ছা আমরা নাম্বার 8 শেষ করলাম। এবার আসি নাম্বার 9, যেটা হচ্ছে সেটি হচ্ছে র্যাম প্রতিস্থাপন করে আবার চেক করব। অধিকাংশ সময় ডিসপ্লে না আসার কারণ র্যামের সমস্যা। শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। প্রিয় ভিউয়ার্স, ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখতে চাইলে SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক এবং বেশি বেশি শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।